ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আবার জয়েন্ট এন্ট্রান্স ডব্লিউবিজেই এতে ফিরে এলাম। তোমাদের সকলকে আমি নতুন করে ওয়েস্ট বেঙ্গল জেইর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছি। তোমরা সকলেই কম বেশি যারা 11-12-এ পড়ছো, বিশেষ করে 12-এ পড়ছো যারা, এবং 11 পাস করে 12-এ চলে এসছো, তারা মোটামুটি সূত্রগুলো 11-12-11-এর সূত্রগুলো এবং 12-এর অনেক সূত্র, অনেক চ্যাপ্টারেরই সূত্র তোমরা জেনে গেছো। আশা করি তোমরা যারা ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড জয়েন্টের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, খুব সহজ এবং ওয়েস্ট বেঙ্গল যেই ভালো করে যদি তোমরা প্রস্তুতি নাও, তাহলে অতি সহজেই তোমরা ক্র্যাক করতে পারবে। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখার আগেই সাবস্ক্রাইব করে দেবে এবং নিয়মিত দেখতে থাকবে। এরপরে আমি তোমাদেরকে 2022 ডব্লিউবিজেইর জন্য যে সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা আছে বা যে ধারণা থাকলে সার্বিকভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, সেইভাবেই আমি করাবো এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আমি সলিউশনও করাবো এবং চ্যাপ্টার ওয়াইজ ধরেও করাবো। তোমরা ভিউয়ার্স, তোমরা দেখতে থাকো। আমি কোয়াড্রিক ইকুয়েশন, লগারিদম, ইন্টিগ্রেশন, বিশেষ করে ডেফিনাইট ইন্টিগ্রেশন ইত্যাদি 3-4টে চ্যাপ্টারের উপরে আমি তোমাদের একটা পেপার বানিয়েছি। সেই পেপার প্রবলেমগুলো দিয়ে দিচ্ছি এবং সলিউশনও দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিউয়ার্স। শুরু করছি আমি। নম্বর 1, tan 1 degree equal to t cos 2 প্লাস t sin 2 এর ভ্যালু কি হবে? 4টে উত্তরের অপশন থাকবে যেমন থাকে। নম্বর 1 t, নম্বর a t, নম্বর b 1, নম্বর c -t, নম্বর d none of these। খুব সহজ, প্রত্যেকটা প্রবলেম খুব সহজে তাড়াতাড়ি করতে হবে এবং আমি যতদিন যাবে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তাড়াতাড়ি করতে পারবে। এবং আমি শর্টকাট মেথড এবং সহজে করার পদ্ধতি আমি বলে দেবো। শুরু করছি ভিউয়ার্স। এইটাকে তুমি সাইন কষে ভেঙে দাও। সাইন 1/cos 1 ইকুয়াল টু টি। মজার ব্যাপার দেখো, টিটা সাইনের সঙ্গে আছে, তাহলে এটাকে আমি সাইনে রূপান্তরিত করতে গেলে 2 sin 1 দিয়ে গুণ হবে। 2 sin 1 উপর নিচে গুণ করে দিলাম। 2 sin স্কয়ার 1, দ্যাট মিন্স 1 minus cos 2। 2 sin 1 cos 1 মানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মানে sin 2 equal to t। That means cos 2 plus t sin 2 equal to 1. So the correct answer is B. B নম্বরেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ sin t cos t যোগ t sin 2 cos 2 plus t sin 2 equal to 1। সেকেন্ড কোশ্চেন শুরু করছি। নাম্বার 2, 3টে নাম্বার আছে। লগের log e 5, log e 5 to the power x minus 11/2,
5 to the power x minus 1, sorry. Number 3, log e 5 to the power x minus 11 by 5. এপিতে আছে, আর ইন এপি, আর ইন এপি। তাহলে এক্স এর মান বার করতে হবে। এর চারটে অপশন আছে। এক নম্বর অপশন লগ 5 4 লগ 5 3, বি লগ 4 5 লগ 3 5, এরকম সব বিভিন্ন অপশন আছে। কারেক্ট অ্যান্সার বার করতে হবে। দেখো, লক্ষ্য রাখো, আমরা জানি যে এপিতে থাকলে কিন্তু এ বি সি তিনটে যদি এপিতে থাকে তাহলে এ প্লাস সি সমান 2b হয়। এটা আমরা জানি, এই কনসেপশন থেকে হয়ে যাবে অঙ্কটা। দেখো, এইটা প্লাস এইটা যোগ করলে কি হবে? লগ ই 5 প্লাস লগ ই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 11/5 সমান 2 ইন্টু লগ এইটা। তার মানে লগ ই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 2 হবে। তার মানে এটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে লগের ক্ষেত্রে এইটা প্লাস এইটা সমান 2 ইন্টু এইটা। তাহলে লগের ক্ষেত্রে কি হবে? 5 লগ তুলে দিচ্ছি আমি, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 11/5 যোগ আছে, গুণ হয়ে যাবে, ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। 5 টু দি পাওয়ার এক্স, এটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 11 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। 5 টু দি পাওয়ার এক্স কে যদি আমরা এ ধরি, 5 টু দি পাওয়ার এক্স কে আমরা এ ধরছি, তাহলে হবে কি? a মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5a মাইনাস 11, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস 7a প্লাস 12 ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে a সমান 3 और a সমান 4। a মানে আমি ধরেছি 5 টু দি পাওয়ার এক্স, ওয়াই লগ নিয়ে নাও, পড়া 5 বেসে, উভয়ের 5 বেসে আমি লগ নিয়ে নিচ্ছি, a মানে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান 3, অতএব x ইকুয়াল টু লগ 5 3 অথবা x ইকুয়াল টু লগ 5 4। সো দিস অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে 5 3 অথবা 5 4 কারেক্ট অ্যান্সার। সো যেখানে চারটে অপশন থাকবে, এইটা থাকবে, সেটাই কারেক্ট, রাইট দিয়ে দেবে, বা যেভাবে দিতে দিতে বলবে ইনস্ট্রাক্টর যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই তোমাকে দিতে হবে। কারেক্ট অ্যান্সারে যে তোমাকে ইন্ডিকেট করতে হবে। নেক্সট কোশ্চেন কমপ্লেক্স নাম্বারের উপরে। দেয়া আছে x1 y1 z1 z2। x1 y1 টা রিয়েল নাম্বার, বিলংস টু রিয়েল, আর এইটা হচ্ছে কমপ্লেক্স। এটা কমপ্লেক্স বলে দেওয়া আছে, এটা রিয়েল বলে দেওয়া আছে। আর দেওয়া আছে x1 z1 মাইনাস y1 z2 তার মডেল হোল স্কয়ার, y1 z1
প্লাস x1 z2 তার মডের হোল স্কোয়ার। এর ভ্যালুটা কি হবে? যেখানে z1 মড z2 ইকুয়াল টু 4 দেওয়া আছে, x1 y1 রিয়েল দেওয়া আছে, z1 z2 কমপ্লেক্স দেওয়া আছে, মড z1 4 মড z2 4, x1 z1 মাইনাস y1 z2 মড তার হোল স্কোয়ার প্লাস y1 z1 প্লাস x1 z2 তার মড হোল স্কোয়ার। এর ভ্যালুটা কি হবে? আমরা জানি যে মড জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। এই শুধু এতটুকু কনসেপশন বা ধারণা থেকেই তুমি করতে পারবে। মড জেড এর হোল স্কোয়ার জেড ইন্টু জেড বার। দেখো ফলো করো। তাহলে এটাকে আমরা লিখতে পারি x1 z1 মাইনাস y1 z2 বার লিখে দিলে হবে x1 z1 বার মাইনাস y1 z2 বার। দেখো x1 y1 রিয়েল নাম্বার, তাহলে সেটা যা হবে তার বারও তাই হবে, সেই জন্য এর মাথায় বার লাগালাম না। তেমনি এটাও তাই, y1 z1 প্লাস x1 z2 ইন্টু y1 z1 বার প্লাস x1 z2 বার। এটাকে ক্যালকুলেশন করো, করলে হবে x1 স্কোয়ার মড z1 স্কোয়ার y1 স্কোয়ার মড z2 স্কোয়ার x1 y1 z1 বার z2, তেমনি হবে x1 y1 z1 z2 বার, তেমনি হবে y1 এর হোল স্কোয়ার মড z1 হোল স্কোয়ার প্লাস x1 হোল স্কোয়ার মড z2 হোল স্কোয়ার প্লাস x1 y1 z1 z2 বার প্লাস x1 y1 z2 z1 বার। তাহলে এইটা কেটে যাচ্ছে, থাকছে এখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মড z1 হোল স্কোয়ার প্লাস মড z2 হোল স্কোয়ার। দেখো মড z1 ইকুয়াল টু কি 4, মড z2 ও 4, অবভিয়াসলি এতে মান বসিয়ে দাও। তাহলে 4 4 16, 4 4 16 32, তাহলে 32 x1 স্কোয়ার y1 স্কোয়ার। চারটে অপশন থাকবে এরকম, একটা থাকবে 32 x1 স্কোয়ার y1 স্কোয়ার, একটা থাকবে 16 x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, একটা থাকবে 8 x1 স্কোয়ার বা আদার কিছু যাই থাক, তার মধ্যে এটাও একটা থাকবে। তাহলে এই জায়গা থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এটাও কমপ্লেক্স নাম্বারের উপরে। নাম্বার 4, যেখানে বলা হয়েছে এ বি সি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট ইন্টিজার, মানে আলাদা আলাদা সংখ্যা রিয়েল এবং আলাদা আলাদা সংখ্যা এবং ইন্টিজার। যেখানে ওমেগা নট ইকুয়াল টু 1, ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, আর দেওয়া আছে এক্স এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা। এটা মিনিমাম ভ্যালু বার করতে হবে, ফাইন মিনিমাম ভ্যালু অফ এক্স। আবার বলছি আমি, এবিসি রিয়েল নাম্বার এবং ইন্টিজার্স এবং ডিস্টেন্স আলাদা আলাদা সংখ্যা। ওমেগার মান 1 নয়, কিন্তু ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি কমপ্লেক্স নাম্বার, ওমেগাটা হচ্ছে কমপ্লেক্স। এক্স এর মান দেয়া আছে,
এর এইটা বার করতে হবে, এক্স দেওয়া আছে, এইটা মিনিমাম এক্সটা কত হবে বার করতে হবে। এক্স এর মান এটা দেওয়া আছে, মিনিমাম এক্স বার করতে হবে। আমরা ধরে নিই এটা জেড লেট জেড এইটা, তার মোট জেড স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা সি ওমেগা ওটার হোল স্কোয়ার। এইটাকে যদি আমরা আগের নিয়মে ক্যালকুলেশন করি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এ প্লাস বি এর কমপ্লেক্স নেবো বি ওমেগা স্কোয়ার সি ওমেগা, গুণটুন করলে এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। অবভিয়াসলি এগেন মড জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে হবে বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার রুট আন্ডার হাফ। এবিসি থ্রি ডিস্টেন্স, এটা মিনিমাম তখনই হওয়া সম্ভব যদি তিনটে ভ্যালু এবিসি পরপর তিনটে ইন্টিজার হয়, 3 4 5 হতে পারে, 4 5 6 হতে পারে, এ 4 বি 5 সি 6, এ 7 বি 8 সি 9, পরপর তিনটে ইন্টিজার। যে কোন পরপর তিনটে ইন্টিজার হলেই এর ভ্যালু হবে হাফ অফ 114, এইটা হবে। তেমনি এটাও তাই হবে, কারণ এইটার কমপ্লেক্স এইটার মড যা হবে এটারও মড তাই হবে। এইটা যদি 6 হয় তাহলে এটাও হবে 6, তাহলে 6 6 12/2 6, অতএব মড জেড এর হোল স্কোয়ার, মড জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু এইটার ভ্যালু তাহলে হবে হাফ অফ 12 6, তাহলে মড জেড রুট 6। এইটা দেয়া ছিল আর এটাও দেয়া ছিল, দুটো ভ্যালু মড একই হবে। সুতরাং এইটা বার করা মানে তাকে ডবল 2 দিয়ে গুণ করলেই টোটাল এসে যাবে। যদি এরা ডিস্টেন্স না বলতো, এমনি নাম্বার বলতো, তাহলে মজার ব্যাপার হচ্ছে দুটো সমান নিতে হতো। যদি এমনি নাম্বার বলতো দুটো সমান নিতে হতো। নেক্সট প্রবলেম, নাম্বার 5। The roots of the equation দেয়া আছে, একটা সমীকরণ দেয়া আছে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেয়া আছে লাইজ বিটুইন -2 1, এইটা দেয়া আছে। তখন এইটার ভ্যালু, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এইটার ভ্যালু কি হতে পারে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এ? দিস মিন্স গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ধারণা মিনিমাম কি ধারণা? যেমন 1.5 তার গ্রেটেস্ট ফাংশন 1,
2.6 গেটেড ইন্টিজার ফাংশন 2 সবসময় x লেস ইকুয়াল x গ্রেটার ইকুয়াল গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ফ্র্যাকশনটার মান 0 হয়ে যায় সবসময়, ফ্র্যাকশনের মান গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে 0 হয়ে যায়, এটা মাথায় রেখে দেবে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যখন আমি বোঝাবো তখন আরো ভালো ডিটেলসে চলে যাব, চ্যাপ্টার ওয়াইজ যখন ধরে ধরে করাবো। তো এখন অঙ্কটা করার জন্য যতটুকু ধারণা থাকা দরকার ততটুকু থাকলেই হবে। তো এখানে একটা জিনিস, এখান থেকে আমরা এক্স এর মান বার করে নেবো। প্রথমটা থেকে কি পাবো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 1 প্লাস এ অর 1 মাইনাস এ। অতএব এ প্লাস 1 একের থেকে ছোট আর -1 এর থেকে -2 এর থেকে বড়, অর্থাৎ এর মান 0 থেকে ছোট, -3 থেকে বড়। আর একটা হতে পারে a-1 এর মান তেমনি a-1 একের থেকে ছোট, -2 এর থেকে বড়, তার মানে a 2 এর থেকে ছোট আর -1 এর থেকে বড়। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারি, দেখো -1 থেকে 2 এর মধ্যে এইটা, এটা যদি -1 এটা 2 হবে, আর এর মান -3 থেকে 0 এর মধ্যে, -3 থেকে 0। তাহলে এইটার ভ্যালু এইটা আর এইটার ভ্যালু এইটা, এই দুটোর মধ্যে কমন পয়েন্ট -1 to 0, এই দুটোর মধ্যে 1 and 2 আর কমন পয়েন্ট। The common point between 1 and 2 a0 to -1, তাহলে এর মান 0 এর চেয়ে বড়, এ ধরে নিচ্ছি -1 প্লাস এক্স, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার এটা হলে এরকম, তার মানে -1 প্লাস এক্স, এক্সটা ফ্র্যাকশন -1। সুতরাং গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এ ইকুয়াল টু -1। চারটে অপশন উত্তর থাকবে, -1, 0, -2, 2 ইত্যাদি। -1টা কারেক্ট হবে, ওই জায়গায় তোমাকে সঠিকভাবে এ করতে হবে, সঠিক অ্যান্সারটাকে দাগ মারতে হবে। নেক্সট কোশ্চেন, choice 6, if the roots x squared plus 2ax plus b equal to 0 are real and differ at most by at most 2m, b lies in the interval number a square
number b a স্কয়ার, এইভাবে সব চলতেই থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর রুটগুলো কিন্তু ডিফার বাই at most 12। ধরে নিলাম let be the roots of this equation alpha beta, so alpha minus beta mod less equal to m square on both sides, let be roots, two roots alpha beta ধরে নিলাম, তাহলে mod of alpha minus beta whole square less equal 4m square, that means এইটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু -2a আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু বি। তাহলে ফর্মুলায় ফেলে দিচ্ছি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার লেস ইকুয়াল 4m স্কয়ার, তে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা লেস ইকুয়াল 4m স্কয়ার। তাহলে বোঝা গেল, এটা ছোট হয়ে গেছে জানো, আলফা প্লাস বিটা 4a স্কয়ার 4a স্কয়ার মাইনাস 4b লেস ইকুয়াল 4m স্কয়ার, b greater equal a square minus m, number 1, and the roots, এর রুটগুলো রিয়েল যে সমীকরণ দিয়েছিলাম, তার মানে তার নিরূপক সমীকরণটা ছিল x স্কয়ার 2ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এর সমীকরণের রুট যদি রিয়েল হয় তাহলে নিরূপক d গ্রেটার ইকুয়াল 0 অবভিয়াসলি। তাহলে এর নিরূপক কি হবে 4a স্কয়ার মাইনাস 4b গ্রেটার দেন 0, অতএব b লেস ইকুয়াল a স্কয়ার। 1 আর 2 কম্বাইন করে আমি লিখতে পারি, তাহলে b লেস ইকুয়াল a স্কয়ার গ্রেটার ইকুয়াল a স্কয়ার মাইনাস m, তাহলে b লাইজ বিটুইন, এটার মধ্যে আছে, তাহলে b লাইজ বিটুইন a স্কয়ার আর a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস m স্কয়ার। নেক্সট কোশ্চেন, খুব সহজ বন্ধুরা, যারা আমার ভিউয়ার্স তারা ফলো করো, খুব সহজ, একটু ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এইচএসেরই অঙ্ক প্র্যাকটিস করতে করতে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে এবং ডেপথেও চলে যাবে তোমরা, কঠিন কিছু নয়, অতি সহজেই তোমরা জয়েন্টের পরীক্ষায় ক্র্যাক করে ভালো কলেজে ভর্তি হতে পারবে যদি ঠিকঠাক ভাবে তোমরা ফলো করো এবং জয়েন্টের ভালো প্রস্তুতি নিয়ে থাকো। খুব সহজেই করা যাবে, কঠিন কিছু নয়। The normals are drawn at 3 points A, B, C of the parabola y square equal to 4x
and intersect at HK পয়েন্ট P বলে দেওয়া আছে P বিন্দুতে if the slope of 2 points AB is 2, then the locusটা কি হবে? Joining this line, joining AB, the feet of 2 points, তার মানে এইরকম একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা এইচকে, এটা এ, এটা বি, এটা সি, এটা পি, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ছবিটা ফলো করো। প্যারাবোলা এঁকেছি একটা, প্যারাবোলা এইটা অক্ষ এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু এবং প্যারাবোলার শীর্ষবিন্দু। তাহলে আমরা প্রথমে ধরে নেব, কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা কোশ্চেনের দিকে ফলো করে আমাকে অঙ্কটা করতে হবে। বুঝছি বন্ধুরা? ধরে নিলাম ওয়াই স্কোয়ার 4x, ধরি প্যারামেট্রিক পয়েন্ট একটা এ টি স্কোয়ার 2at বিন্দু নিলাম। যতটা পারবে তুমি সংক্ষেপে করার চেষ্টা করবে, নিয়ে করে সেটাকে টিক মার্ক করবে, কারণ এটা সঠিক অ্যান্সার করাটাই আসল কাজ এবং শর্ট সময়। এটি স্কোয়ার 2at বিন্দুতে তাহলে ডিএক্স ডিওয়াই কি হবে তুমি বার করে নাও। তাহলে ডিএক্স ডিওয়াই হবে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে 4a/2y, 2 কেটে গেল, তাহলে ডিএক্স ডিওয়াই হবে y বাই মাইনাস 2a, y মানে 2at মাইনাস 2at/2a মাইনাস ইকুয়াল টু মাইনাস t। তাহলে এই বিন্দুতে নর্মালের সমীকরণ হবে মাইনাস t x মাইনাস at স্কোয়ার y মাইনাস 2at, তার মানে মাইনাস tx প্লাস atq y মাইনাস 2at। নাম্বার 1, এই দুটো পয়েন্ট আমি ধরে নিচ্ছি at1 স্কোয়ার 2at1, at2 স্কোয়ার 2at2। এই দুটো যদি আমি অ্যাড করে দিই, তাহলে এখান থেকে আর একটা জিনিস তোমরা ফলো করো, যে টি এর ত্রিক হাতে সাজাও, atq প্লাস t 2a মাইনাস x মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে তিনটে ভ্যালু রিয়েল ভ্যালু থাকতে পারে, যার মধ্যে দুটো রিয়েল হতে পারে, একটা কমপ্লেক্স হতে পারে, তিনটেই রিয়েল হতে পারে। তিনটে রুট ধরে নিচ্ছি t1 t2 t3, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 0, মানে t স্কোয়ার সহগ নেই এখানে, t স্কোয়ার বলে কোনো টার্ম নেই, আবার এইটা 0 অবভিয়াসলি। এবারে আমি এইটার এবি এর প্রমাণতা বা স্লোপ বার করছি। এবি এর স্লোপ হবে 2a t1 মাইনাস t2 বাই a t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার সমান 2 বলা আছে, তাহলে a কেটে গেল, তাহলে এটা হবে t1 যোগ t2 ইকুয়াল টু 2, অতএব t1 যোগ t2 ইকুয়াল টু 1। এখানে বসিয়ে দিলাম t1 যোগ t2 1, এখানটা বসিয়ে দিলাম, তাহলে t3 এর ভ্যালু হয়ে যাবে -1। t3 এর ভ্যালু অরিজিনালি -1, যেহেতু t এর তিনটে ভ্যালু t1 t2 t3, তাহলে t এর জায়গায় এই -1 বসিয়ে দেবো।
কিটা, তাহলে এইচ কে এক্স ওয়াই দিয়ে একটা সম্পর্ক তৈরি হবে। এইচ কে আমি এখানে বসালাম না, এইচ কে মানে লাস্ট অ্যাট অল এক্স ওয়াই বেরোবে, এইচ মানে এক্স, কে মানে ওয়াই, কারণ এইচ কে মুভিং পয়েন্ট হিয়ার, লোকাসটা এইচ কে বার করতে হবে। এখানে এইচ কে না বসিয়ে ওই লাস্টের শেষ পর্যন্ত এক্স ওয়াই হবে বলে এই এক্স ওয়াই আমি লিখে দিয়েছি। সেই জন্যে টি থ্রির জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। এখানটা -1 বসিয়ে দিচ্ছি, এখানটা -1। আর একটা জিনিস লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত আছে, তার মানে a সমান 1 আর t সমান -1, ভ্যালুটা বসিয়ে দেবো। a সমান 1 তার মানে t সমান -1, তার মানে -1, a সমান 1 t সমান -1, তার মানে -1 2 x y ইকুয়াল টু 0, তার মানে -1 -2 প্লাস x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। পি এর সঞ্চারপথের সমীকরণ এটা স্ট্রেট লাইন হবে, যেটা হচ্ছে এটা x মাইনাস ওয়াই সমান 3। নেক্সট কোশ্চেন, দেয়া আছে f(x) ইকুয়াল টু cos ইনভার্স sin x প্লাস π/3, f 8 π/9 এর ভ্যালু কত হবে? চারটে অপশন দেওয়া আছে। নম্বর এ e⁻13 π/18, b e⁻7 π/12, c e⁻5 π/18, d e⁻π/12। এর মধ্যে যেটা কারেক্ট হবে সেটা লিখতে হবে। তো সরাসরি আমরা x এর মান বসিয়ে দেবো, x এর জায়গায় 8 π/8 বসিয়ে দেবো, যেহেতু f 8 π/8 আছে দেখতেই পাচ্ছি আমরা। তাহলে f অফ 8 π/9 এটা বসিয়ে দেবো, 8 π/9 আছে, cos ইনভার্স এই sin 8 π/9 প্লাস π/3, এর ভ্যালুটা আগে বার করে নেবো। cos ইনভার্স 9 8 π প্লাস 3 π, তার মানে cos ইনভার্স 11 π/9, উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে দেবো। কেন করলাম এটা? না, এইটা এই কারণেই করলাম, এই ফর্মে cos ইনভার্সকে সাইন থেকে কসে সহজে আনা যাবে। cos ইনভার্স 22 π/18, cos ইনভার্স সাইন, তার মানে cos ইনভার্স সাইন π/2 প্লাস 13 π/18, এটাকে 22 π/18 এইভাবে লেখা যায়। তার মানে সাইন π/2 মাইনাস আলফা সমান লিখতে পারি cos আলফা। এটা এর মাথায় ছিল, এটা এর মাথায়, তার মানে এর মাথায়
তার মানে এটার ভ্যালু e টু দি পাওয়ার cos ইনভার্স cos sin পাই বাই 2 মাইনাস আলফা মানে cos আলফা, cos ইনভার্স cos আলফা মানে এই ভ্যালুটাই জাস্ট হবে, তাহলে 13 পাই বাই 18। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর মাথায় হবে এটা, এটা এর মাথায়। নেক্সট কোশ্চেন, নেক্সট tan 6 tan 42 tan 66 tan 78 এর ভ্যালু কি হবে? অনেকগুলো অ্যান্সার আছে, 1 1 16 মাইনাস 1 16 এরকম সব থাকবে। A1 B 1 16 C -1 D নান অফ দিস। কোনটা কারেক্ট হবে? এই অঙ্কটা খুব শর্টে এবং প্রত্যেকটা অঙ্কই অনেক বেশি প্র্যাকটিস থাকলে তাড়াতাড়ি করা যায় এবং শর্ট করেও করা যায়, স্টেপ জাম্প করে। কিছু কিছু ক্ষেত্রে শর্ট কিছু নিয়ম, সব অঙ্কের ক্ষেত্রে না হলেও অনেক অঙ্কে শর্ট নিয়ম জানা যায়, করা যায়। tan 6 tan 60 প্লাস 6 এক কাছে রাখছি, tan 42 tan 78 tan 18। এখানে একটা জিনিস, tan 6 tan 60 প্লাস 6 করছি, tan 60 মাইনাস 6 করছি, কিন্তু এখানে tan 54 নেই, তাহলে tan 54 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। আবার দেখো tan 42 আছে, এটাকে ভেঙে দিয়ে নেওয়া যায়, 60 মাইনাস 18 ইন্টু tan 60 প্লাস 18, 60 মাইনাস 18 প্লাস tan 60 প্লাস 18, tan 18 দিয়ে উপর নিচে গুণ করছি। একটা সূত্র আছে, tan থিটা tan 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। কিছু কিছু ফর্মুলা আমি এর পরে আস্তে আস্তে বলে দেবো, যে একদম শর্টকাট টেকনিক হয়ে যাবে। ধীরে ধীরে আমি এগোচ্ছি এবং তোমরা দেখবে নিয়মিত যদি আমার দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের জয়েন্টে খুব সহজ জিনিস, কঠিন নয়, সহজেই তোমরা ক্র্যাক করতে পারবে এবং ভালো কলেজে ভর্তি হতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে শুধু ম্যাথ নয়, সব সাবজেক্টই ভালো করতে হবে, তবেই ভালো কলেজে ভর্তি হতে পারবে। tan 3 থিটা, তাহলে এইটা tan 18, এইটা tan 54, নিচে আছে tan 54 ইন্টু tan 18, কেটে গেল, তার মানে 1 হয়ে গেল। তাহলে অ্যান্সার কারেক্ট এ। ভিউয়ার্স, আমি দীর্ঘ জয়েন্ট এন্ট্রান্স 25 থেকে 27 বছর ধরে পড়াচ্ছি এবং বিএসসি বিটেক পড়াচ্ছি প্রায় 18-20 বছর, আইআইটিও পড়াচ্ছি তাই 20-22 বছরের মতো। আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের যাতে ভালো জায়গাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমি আমার এটা শখের উপরে করেছি
যাতে তোমরা আমার ক্লাসগুলো ঠিকঠাক করে যদি নিয়মিত করতে থাকো, খুব সহজ জিনিস, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এত সহজে করা যায়, তোমাদের ভালোও লাগবে। নিয়মিত কিন্তু করতে হবে, একদিন দুদিন করে সেটাকে তুমি তার মজাটা পাবে না। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি না ভালো লাগে, কোন জায়গায় কোন বুঝতে অসুবিধা হয়েছে আমাকে জানিয়ে দেবে কমেন্ট বক্সে। কারণ নতুন করে কিছু বলার নেই, ভালো ছাত্র খারাপ ছাত্র বলে কোনো ছাত্র হয় না, সবাই ভালো সবাই খারাপ। তোমরা চেষ্টা করলেই ভালো হবে, আর না চেষ্টা করলে কিছু করতে পারবে না। তোমাদের চেষ্টা করতে হবে। তোমরা যদি সবাই চেষ্টা করো, দেখবে একটা বড় জায়গায় পৌঁছে যাবে। ঠিকঠাকভাবে প্রতিটা সাবজেক্ট ভালো করে নিয়মিত অনুশীলন করতে হবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। এবং আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরে দিতে থাকবো, বিশেষ করে সামনে অন্তত 6 বছর 8 বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রশ্নের সমাধান সলিউশন আমি দিয়ে দেবো। এবং প্রতিটা চ্যাপ্টারে ধরে ধরে করাবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মতো করে। এবং আইআইটি, অল ইন্ডিয়া এবং আইএসআই এটা ইংরেজিতে করাবো অল ইন্ডিয়া বেসিসের জন্য। তোমরা যারা বাংলা বোর্ডের ছেলেরা যারা বুঝতে পারবে তারা নেবে। সবাই সব ভিডিওই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় করালাম। এবং বিএসসি বিটেক সেটাও করাবো। আমি সামনের দিনও তোমাদের আবার একটা চ্যাপ্টার ধরে, একটা নয় দুটো চ্যাপ্টার ধরে আমি যেই মেনের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট করাবো। তারপরে সপ্তাহ দুয়েক পর থেকে আমি বিগত কয়েক বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রশ্নের সমাধানগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তারপরে চ্যাপ্টার ওয়াইজ করাবো। বেশি আর বাড়ালাম না। তোমরা আশা করি নিয়মিতভাবে দেখতে থাকবে। আর সবচেয়ে প্রথম কথা আমি আগেই বলেছি, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি তবে আরও বেশি বেশি করে আমার উৎসাহ বাড়বে, আগ্রহ বাড়বে। এবং তোমরা আরও বেশি আমাকে যদি অনুপ্রাণিত করো, আমি বেশি বেশি করে আমি তোমাদের ক্লাস করাবো। কারণ আমি অনেক কিছু কাজের সঙ্গে তো যুক্ত, বিশেষ করে উঁচু ক্লাসের ছেলেদের আমি পড়াই, তার সঙ্গে আমি যুক্ত আছি। নতুন করে কিছু বলার আর নেই। তো আমার সব কথাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেই শেষ করলাম।